ওসমান হাদির জানাজা হচ্ছে মনে হয় বাংলাদেশে আজকে। গতদিন দেখলাম যুক্তরাজ্যেও গায়নাবা দুরু মানে গায়বানাও তো হবে না, এটা হবে হয়তো বা মানে তার অপ্রেজেন্স, হ্যাঁ প্রেজেন্স না থাকে, এটা গায়বানাই হতে পারে। সেই জানাজা হচ্ছে দেখলাম। বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ধর্মীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা করছেন, খুব ভালো করছেন। বাংলাদেশেও করছেন। বাংলাদেশেও কবি নজরুল ইসলামের পাশে সমাধিস্থ হবেন ওসমান হাদি। খুবই ভালো কথা। বিপ্লবীদের মৃত্যু নেই, তাদের কোথায় দাপন কাপন হয় সেটা কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হলো এখানে যে বাংলাদেশে আরও 6 জন সৈনিকের লাশ বাংলাদেশে পৌঁছে আজকে আফ্রিকা থেকে। তাদের কফিনে পতাকা দেখিনি, তাদের জন্য রাষ্ট্রীয় শোক দেখিনি, অথচ দে ওয়ার দ্য সার্ভিসম্যান। তারা দেশের জন্য, দেশের পতাকা বহন করে বিশ্বের অন্য প্রান্তে শান্তি রক্ষার জন্য জীবন দিয়েছেন। বলতে পারেন তারা চাকরি করেছেন, তাদের ওথ হচ্ছে মরার জন্য, কিন্তু তাদের জন্য প্রফেসর ইউনূসের হৃদয় কাঁদে না, বাংলাদেশের মানুষের হৃদয় কাঁদে না। তারা ওসমান হাদির জন্য কাঁদেন, কারণ ওসমান হাদি তাদেরকে বিপ্লব এনে দিয়েছেন। আর এই বিপ্লবের মাস্টার মাইন্ড, তাই তো তাকে সম্মানিত করছেন, আর দেশের জন্য জীবন দেয়া মানুষদের সম্মানিত করছেন না। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে কেন করছেন না, কারণ সেনাবাহিনী তো আসলে সেনাবাহিনী না। সেনাবাহিনী তো আগেই বলেছি চৌকিদার বাহিনী। এই চৌকিদার বাহিনীর জন্য কে কাঁদে, কে ভাসে, কে হাসে। তবে একটা জিনিস ভালো হয়েছে, পাকিস্তান নামক রাষ্ট্রের যেমন পাকিস্তান নামক সেনাবাহিনীর যেমন রাষ্ট্র, তেমনি বাংলাদেশ নামক রাষ্ট্রের সেনাবাহিনী না। এই জায়গাটা থেকে অন্তত ভালো হয়েছে। আর যাই যা হোক, তাই সেনাবাহিনীর এই চৌকিদার বাহিনীকে আরও একবার স্যালুট জানাচ্ছি। আর এই চৌকিদার বাহিনীর যারা প্রাণ দিয়েছেন, আপনাদের জন্য সমবেদনা, আপনাদের পরিবারের জন্য সমবেদনা। এছাড়া আমার করার কিছুই নাই। বাংলাদেশের মানুষ আপনাদেরকে গোনে না, পুছে না, বুঝে না, কারণ আপনাদের তো কোনো দেশ নাই। আপনাদের বাংলাদেশের সেনাবাহিনী, আপনারা সেনাবাহিনীর বাংলাদেশ না। এই জন্য আগামীর বাংলাদেশে আপনারা চৌকিদার হয়ে থাকুন, এটাই চাই।